Hello guys, welcome to our channel at 3D Academic. ওকে, তো আমরা আগের দিন আইকে এবং এফকে হ্যান্ডেল কিভাবে রেডি করতে হয়, সুইচ কিভাবে করতে হয় এবং আইকে এবং এফকে কে কিভাবে আমরা কাজ করিয়েছি। যখন আইকে মোডে তখন আইকেতে হ্যান্ড কাজ করছে, যখন এফকে মোডে তখন এফকেতে হ্যান্ড কাজ করছে, কিভাবে কাজ করিয়েছি সেগুলো আগের ভিডিওতে দেখিয়েছি। তো আজকে আমরা কি করব, এই আঙুলের যে কন্ট্রোলারগুলো আছে এই কন্ট্রোলারটা আঙুলের সেটআপটাকে আমরা কমপ্লিট করব এবং তারপরে আমরা বাকি যে কন্ট্রোলার্সগুলো রয়েছে তার সঙ্গে জয়েন্টগুলোর আমরা প্যারেন্টিং করাবো এবং জয়েন্টসগুলো প্যারেন্টিং করানোর পরে কন্ট্রোলার্সের প্যারেন্টিং করিয়ে আমরা এই পুরো বোন সেটআপ অ্যান্ড কন্ট্রোলার সেটআপের পার্টটাকে কমপ্লিট করব। ওকে, তো চলো শুরু করা যাক। আমি একদম আঙুলের কাছে চলে যাচ্ছি। এখান থেকে আমি মেশটাকে অফ করে দিলাম, কন্ট্রোলারটাকে আগে ধরবো, দেন আমি জয়েন্টকে ধরবো। কনস্ট্রেন্ট, ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, মেক শিওর মেনটেন অফসেট যেটা অন করা থাকে। আবার এটাকে ধরবো, দেন জয়েন্টকে ধরবো, কনস্ট্রেন্ট, ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, মেনটেন অফসেট অন আছে, অ্যাপ্লাই। এটা দেন এটা। এবার কিবোর্ড থেকে জি প্রেস করছি, জি মানে হচ্ছে রিপিট টুল, তো ওরিয়েন্ট কনস্ট্রেন্ট। এবার যখন আমরা এখান থেকে এটাকে ঘোরাতে যাব তখন আর ঘুরবে না, কারণ এখানটা এটা ব্রেক হয়ে যাবে। কেন ব্রেক হয়ে যায় বা কি করলে এটা ঠিক থাকবে, তো সেই জিনিসটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যখন আইকে এবং এফকে সুইচ জয়েন্ট এগুলো করিয়েছিলাম। চ্যানেলে দেখবে, প্লে লিস্টে চলে যাবে, রিগিং প্লে লিস্টে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়া আমি এই ভিডিওতে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কাইন্ডলি যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নেবে, বুঝতে সুবিধা হবে। তো অ্যাকচুয়াল হচ্ছে আমরা যেহেতু এগুলো এফকে মোডে রয়েছে তাই জন্য এগুলো কন্ট্রোলারের সাথে কন্ট্রোলারের প্যারেন্টিং করাতে হবে। তো আগে চাইল্ড, দেন প্যারেন্ট, প্রেস পি ফর পি প্যারেন্ট, দেন শিফট, অ্যাগেন প্যারেন্টকে সিলেকশন করব, দেন পি প্যারেন্ট। তাহলে এবার আমরা পুরো আঙুলটাকে এখান থেকে মুভমেন্ট করাতে পারছি। ওকে, তাহলে আমরা এখান থেকে আঙুলটাকে মুভমেন্ট করাতে পারছি যখন, তখন এবার সেম প্রসেসে আমরা বাকিগুলোকেও করে নেব। চলো ঝটপট করে ফেলি। ওকে, তো আমরা আঙুলগুলোর সমস্ত কন্ট্রোলারগুলোর সঙ্গে প্যারেন্টিং করিয়ে দিয়েছি। ওকে, তো আমাদের এগুলো হয়ে গেল। আচ্ছা, অ্যাকচুয়াল যেহেতু আমি এখানে ইন্ডেক্স ফিঙ্গার বা থাম্ব টুইস্টের জন্য করেছিলাম, অ্যাকচুয়াল এটার কোনো প্রয়োজন পড়বে না, কারণ আমরা এখান থেকেই এই কন্ট্রোলারটার মাধ্যমে আমরা এখান থেকে থাম্ব টুইস্ট করাতে পারবো। ইভেন এখান থেকে আমরা এই যে থাম্ব টুইস্ট অ্যান্ড ইন্ডেক্স টুইস্ট, সরি এটাকে আমি থাম্ব বলে ফেলেছিলাম, এটা হচ্ছে ইন্ডেক্স টুইস্ট। ওকে, তো করাতে পারবো। তো আমার এই কন্ট্রোলার দুটোর কোনো প্রয়োজন নেই, তাই এই কন্ট্রোলার দুটোকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি, বেকার সময় নষ্ট। আমি বরং এই কন্ট্রোলারগুলোর সঙ্গে এইগুলোরও আমি প্যারেন্টিং করে ফেলি। ওকে, তো আমাদের হাতের সমস্ত কাজ শেষ, এবার আমরা বাকি কাজগুলোকে কমপ্লিট করব। চোখটাকে ধরলাম, সেন্টার পিভট, এই চোখটাকেও আমরা সেন্টার পিভট ফেস ট্রান্সফর্ম, এটাকেও সেন্টার পিভট এক ফেস ট্রান্সফর্ম একবার করে নিলাম। তো আগে ধরবো কন্ট্রোলার, দেন ধরবো আই, চলে যাব কনস্ট্রেন্ট অ্যান্ড এইম কনস্ট্রেন্ট, মেক শিওর মেনটেন অফসেট অন আছে, অ্যান্ড অ্যাপ্লাই। ওকে, তাহলে কি হলো, এই যে আমাদের চোখের কন্ট্রোলার রেডি হয়ে গেল। দেন আবার কন্ট্রোল, চোখ, জি প্রেস করলাম, জি ফর রিপিট টুল, অ্যান্ড এটাও রেডি হয়ে গেল।
আমরা এই চোখটাকেও এখান থেকে লেফট রাইট আই কন্ট্রোল দিয়ে রাইট আইকে মুভ করতে পারছি, লেফট আই কন্ট্রোল দিয়ে লেফট আইকে মুভ করতে পারছি। এবার এই যে বিগ কন্ট্রোল আই কন্ট্রোল, এই আই কন্ট্রোলকে আমরা লেফট এবং রাইট বোথ আইকে আমরা মুভ করাবো। তো তার জন্য কি হচ্ছে, আগে রাইট আই কন্ট্রোল ধরলাম, দেন আই কন্ট্রোলকে ধরলাম, প্রেস পি, পি ফর পি প্যারেন্ট, ওকে। দেন আবার লেফট আই কন্ট্রোল শিফট ধরে এখানে আই কন্ট্রোল, দেন প্রেস পি, পি ফর পি প্যারেন্ট। এবার আমি যদি আই কন্ট্রোলকে ধরি তাহলে লেফট অ্যান্ড রাইট দুটোকেই আমি এখান থেকে মুভ করাতে পারছি, ওপর দিকে, নিচের দিকে, সাইডে। এবারে আমরা কি করব, বাকি যে কন্ট্রোলার্সগুলো আছে সেগুলোর সঙ্গে আমরা প্যারেন্টিং করিয়ে নেব। তো এখানে রয়েছে আমাদের জ, আমি একটু মেশটাকে অফ করে নিই। জয়ের সঙ্গে জ বোন, কনস্ট্রেন অ্যান্ড ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, ওকে। নেক, জ, কনস্ট্রেন্ট অ্যান্ড ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, মেক শিওর মেনটেন অফসেট অন আছে, একবার অন করে দিলে থাকে, ঠিক আছে। চেস্টের সঙ্গে, চেস্ট কন্ট্রোলের সঙ্গে চেস্ট বোন, ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, ওকে। স্পাইন 2 এর সঙ্গে স্পাইন জয়েন্ট, হিপ সেম ওরিয়েন্ট কনস্ট্যান্ট। তাহলে হিপ কন্ট্রোলের সাথে হিপ বোনের ওরিয়েন্ট কনস্ট্যান্ট, স্পাইন 1 এর সঙ্গে স্পাইন জয়েন্টের ওরিয়েন্ট কনস্ট্যান্ট, স্পাইন 2 এর সঙ্গে স্পাইন 2 কন্ট্রোলের ওরিয়েন্ট কনস্ট্যান্ট। এবার রয়ে গেল রুট বোন। রুট বোন কি, রুট যেমন রুট বোন সব কটাকে ধরে রেখেছে তেমনি রুট কন্ট্রোলারও সব কটাকে ধরে রাখবে। তো আমরা কি করব, তার আগে আচ্ছা ক্লারিক্যালে আমরা কাজ করিনি, ক্লারিক্যালে আমাদের কাজ করতে হবে। ক্লারিক্যাল ধরলাম, ক্লারিক্যাল জয়েন্ট ধরলাম, কনস্ট্রেন্ট, ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, এখানেও সেম জিনিস, কনস্ট্রেন্ট, ওরিয়েন্ট কনস্ট্রেন্ট, ওকে। যাতে এখান থেকে আমরা এটাকে মুভও করাতে পারবো কখনো যখন দরকার পড়বে আমাদের। এবারে আমরা চলে যাব রুট কন্ট্রোলে। তো আচ্ছা, রুট কন্ট্রোল করার আগে কন্ট্রোলারের সঙ্গে কন্ট্রোলারের প্যারেন্টিংগুলো করে নিই, তারপরে আমরা রুট কন্ট্রোল করব। তো আমাদের এখানে একটু বুঝে নিতে হবে, আমরা একটু ড্র করে বুঝে নেব। যেমন আমাদের এখানে রয়েছে ফিঙ্গার্স কন্ট্রোল, ওকে। তো এই ফিঙ্গার্স কন্ট্রোলের সঙ্গে রিস্ট কন্ট্রোলের পি প্যারেন্টিং হবে, আবার রিস্টের সঙ্গে যেমন এলবো হয়েছে, এলবোর সঙ্গে এখানে শোল্ডার হয়েছে, যখন আমরা আইকেএফকে করেছিলাম তখন দেখেছিলাম কিভাবে। তো ঠিক আবার এর সঙ্গে আমরা করে নেব এর কন্ট্রোল, মানে ক্লারিক্যাল থেকে এর সঙ্গে নেকের প্যারেন্টিং, নেকের প্যারেন্টিংয়ের সঙ্গে চেস্ট প্যারেন্টিং, সেম এইখান থেকেও যাবে ফিঙ্গার্স থেকে রিস্ট, রিস্ট থেকে এলবো, এলবো থেকে শোল্ডার, শোল্ডার থেকে ক্লারিক্যাল, ক্লারিক্যাল থেকে নেক, নেক থেকে চেস্ট, এবং চেস্ট থেকে সেম অ্যাজ ইট ইজ নিচের দিকে নামবে স্পাইন 2, স্পাইন 1, সব একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলার এর সঙ্গে প্যারেন্টিং, এই কন্ট্রোলার এর সঙ্গে প্যারেন্টিং, সব পি প্যারেন্টিং হতে 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 নিচের দিকে নামবে। আবার এই হিপ কন্ট্রোল প্যারেন্টিং হয়ে যাবে রুট বোনের সঙ্গে, আবার এই SP1 প্যারেন্টিং হয়ে যাবে রুট বোনের সঙ্গে, মানে এই সাইড থেকে প্যারেন্টিং হয়ে রুট বোনে আসবে, আবার এই সাইড থেকে প্যারেন্টিং হয়ে রুট বোনে যাবে। এইটা হয়ে যাবে আমাদের রুট কন্ট্রোল, মানে মেন কন্ট্রোল যাকে আমরা বলতে পারি। এইটা তখন আমাদের এই কন্ট্রোল হয়ে যাবে। এটা ছাড়াও আমাদের এই আই কন্ট্রোলটাও নেক কন্ট্রোলের সঙ্গে প্যারেন্টিং হয়ে থাকবে এবং ক্লারিক্যালও থাকবে। তো এটা ছাড়াও আমাদের নিচে একটা বেস কন্ট্রোল ক্রিয়েট করতে হবে, সেটা আমরা পরে করছি। আগে এই যে জিনিসটা আমরা বুঝলাম সেটাকে আমরা আগে করে দেখি। ওকে, তো আমরা হাতের সাথে এর সঙ্গে এর পি প্যারেন্টিং, এর সঙ্গে এর পি প্যারেন্টিং, এর সঙ্গে এর পি প্যারেন্টিং, এর সঙ্গে এর পি প্যারেন্টিং অ্যান্ড এর সঙ্গে এর পি প্যারেন্টিং। তো আমি পি প্যারেন্টিং এগুলোর করিয়ে নিলাম। সেম জিনিস আমি এই হাতেও করব।
এবারে আমরা এই হাতের কন্ট্রোলার যেহেতু একটার সঙ্গে এখান থেকে মুভ করা আছে, মানে জোড়া আছে, তো এটাকে ধরলে আমি টোটাল এইটাকে মুভ করাতে পারছি। এটাকে ধরলে এটার সঙ্গে এটাকে একবার প্যারেন্ট করিয়ে নিই, তাহলে এটাকে ধরলে এটার আমি এখানে মুভ করাতে পারছি, কোনো অসুবিধা নেই। এবার আমরা এখানে ক্লারিক্যালের এখানে কন্ট্রোল করেছিলাম, তো এর সঙ্গে আমরা ক্লারিক্যালকে প্যারেন্টিং করিয়ে দেবো, পি প্যারেন্ট হলো, যাতে এখান থেকে আমরা ক্লারিক্যাল থেকেও মুভ করাতে পারি। এর সঙ্গে এটাকে পি প্যারেন্ট করিয়ে দেবো। দেন এর সঙ্গে হয়ে যাবে চেস্টের পি প্যারেন্ট, নেকের সঙ্গে চেস্টের পি প্যারেন্ট, মাউথ যে জ কন্ট্রোলের সঙ্গে নেক কন্ট্রোলের পি প্যারেন্ট, নেকের সঙ্গে তো চেস্ট পি প্যারেন্ট হয়েইছে, চেস্টের সঙ্গে SP2 পি প্যারেন্ট, SP2 এর সঙ্গে SP1 পি প্যারেন্ট, SP1 এর সঙ্গে রুটকে পি প্যারেন্ট করবো, কিন্তু আগে আমরা হিপের পি প্যারেন্ট করেছি, তো হিপের সঙ্গেও আমরা রুটকে করব। এইবার হচ্ছে রুটের কাজ। রুটের কি কাজ? রুটের কাজ হচ্ছে সবাইকে একসাথে হোল্ড করে রাখা, তাহলে আগে রুট বোন ধরবো, দেন রুট কন্ট্রোলার ধরবো, পি প্যারেন্ট। ওকে, শুধু এই একটা মাত্র কন্ট্রোলার যেখানে পি প্যারেন্টিং হয় কন্ট্রোলারের সঙ্গে বোনের। এবারে এর সঙ্গে একে পি প্যারেন্ট রুটের, আবার হিপের সঙ্গে রুটের পি প্যারেন্ট। ওকে, তাহলে রুটকে ধরলে আমরা সমস্ত বডিটার সব কন্ট্রোলারগুলোকেই আমরা এখানে ধরতে পারবো। ওকে, এইভাবে। তো আমরা এখান থেকে এফকে থেকে আইকেতে চলে যাই। আইকে কন্ট্রোলসগুলো আমরা ক্লারিক্যালের সঙ্গে পি প্যারেন্ট, যাতে একে ধরলে পেয়ে যাই, এর সঙ্গে আমরা ক্লারিক্যালের করে দিচ্ছি পি প্যারেন্ট, যাতে ক্লারিক্যাল ধরলে এদেরকেও ধরতে পারি। আইকে এর সঙ্গে ক্লারিক্যালের পি প্যারেন্ট, এর সঙ্গে ক্লারিক্যালের পি প্যারেন্ট। ওকে, তাহলে যাতে আমরা সব রকমেই আমরা ক্লারিক্যালকে হ্যান্ডের সঙ্গে ইউজ করতে পারি। এফকে তেও আমাদের কন্ট্রোলারের সঙ্গে যুক্ত, আইকে তেও আমাদের কন্ট্রোলারের সঙ্গে যুক্ত। ওকে, যাতে একে ধরলে আমরা এর বডি মুভমেন্ট ঠিক মতো করে করাতে পারি। ওকে, এখান থেকে বডি আমাদের ঘুরবে যেরকম ঘুরছে। ওকে, তো এবার আমাদের দরকার একটা মাস্টার কন্ট্রোল বা বেস কন্ট্রোল। বেস কন্ট্রোল বা মাস্টার কন্ট্রোলের কাজ কি? বেস কন্ট্রোল বা মাস্টার কন্ট্রোলের কাজ হচ্ছে সমস্ত কন্ট্রোলারগুলোকে বা সমস্ত ক্যারেক্টারটাকে যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে চাইবো, তখন আমরা মাস্টার কন্ট্রোল বা বেস কন্ট্রোল দ্বারা মুভ করাতে পারবো। তাই জন্য এই বেস কন্ট্রোলটা নেওয়া। তো এটাকে আমরা ফ্রিজ করে দেবো, সেন্টার পিভট, ডিলিট টাইপ বাই হিস্ট্রি, আর নাম দিয়ে দেবো এর আমরা বেস কন্ট্রোল, বা অনেকে মাস্টার কন্ট্রোলও নাম দেয়, তোমরা চাইলে মাস্টার কন্ট্রোলও নাম দিতে পারো। আমি নাম দিয়ে দিলাম বেস কন্ট্রোল। এই বেস কন্ট্রোল কি করবে? বেস কন্ট্রোল এই রুট বোনের সঙ্গে বেস কন্ট্রোলারে আমরা পি প্যারেন্টিং করে দেবো, যাতে বেসকে ধরলে আমরা পুরো সেটআপটাকে ধরতে পারি। এবার বাকি থেকে গেছে শুধু পায়েরগুলো, তো পায়ের যে কন্ট্রোলারগুলো সেগুলোকেও আমি এর সঙ্গে পি প্যারেন্ট করিয়ে দেবো, এর সাথেও কি আমরা পি প্যারেন্ট করিয়ে দেবো, এর সঙ্গে কি আমরা পি প্যারেন্ট করিয়ে দেবো, ব্যাস। আর এখানে চোখের কন্ট্রোলার বাদ চলে গেছে, তো চোখের কন্ট্রোলারের সঙ্গে নেকের কন্ট্রোলারের পি প্যারেন্ট করে দেবো, যাতে নেককে ধরলে নেক যেদিকে ঘুরবে সেদিকে তো চোখও আমার ঘুরবে, তাহলে নেক যেদিকে ঘুরবে সেদিকে যেন চোখও আমার ঘুরে যায়। আর এই কন্ট্রোলারকে এর সঙ্গে করে দেবো আমি পি প্যারেন্ট আইকেএফকে সুইচকে, এদিকেও আইকেএফকে সুইচকে বেস কন্ট্রোলের সঙ্গে পি প্যারেন্ট, ব্যাস। এই হলো আমার কাজ। নেক্সট ক্লাসে আমরা চলে যাব স্কিনিংয়ে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, কোনো হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।